আক্রমণ করা হয়েছিল শহীদ ওসমান হাদি, তখন এই শাহবাগে আমাদেরকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন ইরানের সেই সকল মুসলিম মানুষদের পক্ষ নিয়ে। দুনিয়ার যেই প্রান্তেই মানুষ নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, জালিমরা তাদের উপর অত্যাচার করবে, আমরা আমাদের জায়গা থেকে যত ছোটই হোক না কেন আমরা আমাদের প্রতিবাদ জানাতে থাকবো ইনশাআল্লাহ। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যারা দাঁড়িয়েছেন, সাম্রাজ্যবাদীরা হারিয়ে গেছে, কিন্তু যারা তাদের দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছে, ইতিহাসে আজ পর্যন্ত তারা মাথা উঁচু করে বেঁচে আছে। আমরা চাই পৃথিবীর যে সকল সাম্রাজ্যবাদী শক্তিগুলো রয়েছে, যারা অন্যের স্বাধীনতায় বিশ্বাস করে না, অন্যের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার নেশায় মশগুল থাকে, পৃথিবীতে যতদিন পর্যন্ত আছে ইনশাআল্লাহ সেই ইনসাফের পথে একজন মানুষ হলে লড়াই করে যাবে, এমনটাই আমাদের বিশ্বাস। আজকে আমরা এখানে শুধুমাত্র আয়াতুল্লাহ আলী খোমেনির গায়েবানা জানাজার জন্য দাঁড়াই নাই। আমরা মূলত আজকে এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটা বার্তা দিতে এসেছি। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, আমাদের কোনো জালেমের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমাদের সম্পর্ক কেবলমাত্র মুসলিমের সাথে, আমাদের সম্পর্ক কেবলমাত্র ইনসাফের সাথে। ইনসাফের প্রশ্নে আমরা কোনো দল, কোনো মাসলাক, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে গণনা করি না। আমরা শুধু দেখি যে সেই মানুষটা সত্যের উপরে ছিল কিনা, সেই মানুষটা তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সচেষ্ট ছিল কিনা। সংগ্রামী বন্ধুগণ, এখন আমরা আয়াতুল্লাহ আলী খোমেনি সহ যারা শহীদ হয়েছেন, যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজ পর্যন্ত জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা আজকের এই গায়েবানা জানাজায় দাঁড়িয়েছি। তাদের জন্য আমরা দোয়া করব এবং আপনাদের সকলকে অনুরোধ জানাই, আপনারা সকলেই সবসময় অন্তত নিজের অন্তরের প্রশান্তির জন্য হলেও মুসলিমের পাশে দাঁড়াবেন, মুসলিমের পক্ষে কথা বলবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। সামনের জায়গাটা যদি আপনারা একটু পরিষ্কার করে দেন, তাহলে আমরা গায়েবানা জানাজার জন্য দাঁড়াতে পারি।